Hello students, welcome to the next online class of Visual Fox Pro. এটা তোমাদের Fox Pro থার্ড পার্ট, 3 নম্বর পার্ট। ঠিক আছে, আগের দিন তোমরা Fox Pro তে টেবিল তৈরি করা, টেবিল এডিট করা, কি করে টেবিল ওপেন করতে হবে, কত ধরনের এডিট আছে, টোটাল, অ্যাভারেজ, গ্রেড, ক্যালকুলেশন, এইগুলো সম্পর্কে জেনেছো। ঠিক আছে, রিপ্লেস কমেন্ট জেনেছো, তারপরে এডিট, অ্যাপেন্ড কমেন্ট, মডিস থ্রু কমেন্ট, ব্রাউজ কমেন্ট, ক্রিয়েট কমেন্ট, ইউজ কমেন্ট, এই সমস্ত কমেন্টগুলো সম্পর্কে তোমাদের আলোচনা করা হয়েছে আগের দুটো ভিডিওতে। তো মোটামুটি ফক্স প্রো সম্পর্কে তোমরা একটা গোড়াল আইডিয়া পেয়েই গেছো। তো আজকে তোমাদের কমেন্টটা আরেকটু ইলাবোরেটলি দেখাবো, আরও যে কমেন্টগুলো তোমাদের ফক্স প্রোতে রয়েছে সেইগুলো সম্পর্কে একটু আলোচনা করা হবে। ঠিক আছে, তো ফার্স্টে আমি ফক্স প্রোটা ওপেন করে নিই। ফক্স প্রোটা ফার্স্টে আমি ওপেন করে নিলাম। এবার এখানে তোমাদের যে টেবিলটার উপর কাজ হয়েছিল আমাকে সেই টেবিলটা আগে ওপেন করে নিতে হবে। তো কোনো এক্সিস্টিং টেবিলকে, মানে যে টেবিলটা আমার আগে থেকে রয়েছে সেটা কোনো কারণে ক্লোজ হয়ে গেছে, তো ক্লোজিং টেবিলকে আবার রিওপেন করার কমেন্ট হচ্ছে ইউজ স্পেস, টেবিলটার নাম দিতে হবে, যে টেবিল নেম দিয়ে আমি ক্রিয়েট করেছিলাম, ডট এক্সটেনশন নেম দেওয়ার পর আমাকে লিস্ট কমেন্ট দিয়ে দেখতে হবে। ঠিক আছে, এরকমই কোডিং লিখিয়েছিলাম আগের দিন। তো এইবার এই টেবিলটার উপরে তোমাদের যেটা দেখাবো আজকে কমেন্ট, সেটা হচ্ছে ফার্স্ট তোমরা খাতায় হেডিং দাও ডিসপ্লে কমেন্ট, ডিসপ্লে কমেন্ট, DISPLAY, ডিসপ্লে কমেন্ট। ঠিক আছে, এটা খাতায় হেডিং দাও। আচ্ছা, ডিসপ্লে কমেন্ট মানে বুঝতেই পারছো, ডিসপ্লে মানে কি, কোনো কিছু দেখানো, শো করা। ঠিক আছে, কোনো কিছু দেখানো, শো করা, তো সেটা ডিসপ্লে কমেন্ট। তো ডিসপ্লে কমেন্ট দিয়ে আমরা কোনো কিছু দেখতে পারি। তো তোমাদের এটা মনে আসতেই পারে যে আমরা তো লিস্ট কমেন্ট দিয়েই রেকর্ড দেখতে পাচ্ছি, তো আবার ডিসপ্লে কমেন্টের কি প্রয়োজন? ডিসপ্লে কমেন্টের প্রয়োজন এই জন্যেই যে লিস্ট কমেন্ট দিয়ে আমরা সমস্ত রেকর্ডকে অ্যাট এ টাইম দেখতে পারি। মানে যতগুলো রেকর্ড আমি টেবিলের ভেতরে ইনসার্ট করেছি, সে 6টা হোক, 7টা হোক কি 10টাই হোক, অ্যাট এ টাইম আমি সেই সমস্ত রেকর্ডকে একসঙ্গে দেখতে পারি লিস্ট কমেন্ট দিয়ে। কিন্তু ডিসপ্লে কমেন্টে কি হয়, ডিসপ্লে কমেন্টে আমি আমার ইচ্ছা মতন ক্রাইটেরিয়া অনুযায়ী রেকর্ড দেখতে পারি। মানে আমি চাইলে দুটো রেকর্ড দেখতে পারি, চাইলে একটা রেকর্ড দেখতে পারি, বা আমি একটা জায়গায় ফিক্সড করে দিতে পারি আমার মার্কিং করে যে এই 2 নম্বর রেকর্ড থেকে আমি বাদবাকি রেকর্ডগুলো দেখবো, বা আমি স্টেপ ওয়াইজ দেখতে পারি যে পরপর দুটো দেখবো, বা পরপর 3টে স্টেপে যে কটা রেকর্ড আসে আমি সে কটা রেকর্ড দেখবো। ঠিক আছে, তো এইটা কিন্তু লিস্ট কমেন্টে হয় না। লিস্ট কমেন্ট অ্যাট এ ক্লাস টোটাল রেকর্ডটাকে আমাকে শো করে যতগুলো আমি ইনপুট করেছি, বা ডিসপ্লে কমেন্ট কি করে, আমার ক্রাইটেরিয়া অনুযায়ী পার্ট বাই পার্ট সেগুলোকে আমাদের মেশিনে শো করে। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল ডিসপ্লে কমেন্ট তোমরা হেডিং দাও। এটাই হচ্ছে ডিসপ্লে আর লিস্টের মধ্যে ডিফারেন্স। দুটোতেই আমরা রেকর্ড দেখতে পাই, বাট কিভাবে রেকর্ড দেখতে পাই সেটা একটা বড় ডিফারেন্স এই দুটোর মধ্যে। ওকে, তো তোমরা ডিসপ্লে কমেন্ট হেডিং দিয়েছো। ডিসপ্লে কমেন্টে ফার্স্ট কোশ্চেন লেখো, হাউ টু শো অল রেকর্ডস ইউজিং ডিসপ্লে কমেন্ট। 1 নম্বর কোশ্চেন দিয়ে লেখো, হাউ টু শো অল রেকর্ডস ইউজিং ডিসপ্লে কমেন্ট। হাউ টু শো অল রেকর্ডস ইউজিং ডিসপ্লে কমেন্ট। আমরা ডিসপ্লে কমেন্ট দিয়ে ফার্স্টে বলিনি কি করে সমস্ত রেকর্ডগুলোকে দেখবো, অল রেকর্ডগুলোকে কিভাবে দেখবো আমরা। ঠিক আছে, এইখানটার সাথে এই ডিসপ্লে কমেন্টের সাথে লিস্ট কমেন্টের এই মিল আছে এই একটা মাত্র কোডিংয়ে। ঠিক আছে, আমরা যেমন লিস্ট অল করি ঠিক লিস্ট অলের মতন এখানেও ডিসপ্লে অল। ঠিক আছে, তোমরা অ্যান্সার লেখো ডিসপ্লে স্পেস অল, ডিসপ্লে স্পেস অল। ঠিক আছে, অ্যান্সারে লেখো ডিসপ্লে স্পেস অল, তারপরে এন্টার। এন্টার দিলে দেখো ওপরেরটা আমার লিস্ট কমেন্ট দিয়ে দেখানো, নিচেরটা আমার ডিসপ্লে কমেন্টে দেখানো, একই, দুটোর মধ্যে কিন্তু কোনো চেঞ্জেস আসেনি। ঠিক আছে, একই রকমভাবে লিস্ট কমেন্টেও যা দেখতে পাচ্ছি ডিসপ্লে অলেও দেখতে পাচ্ছি। এই একমাত্র ডিসপ্লে অলই, এই শুধুমাত্র এই একটাই কমেন্ট, এই কমেন্টটাই যেটা লিস্টের সাথে ম্যাচ করে। ঠিক আছে, বাদ বাকি কমেন্টগুলো কিন্তু টোটালি ডিফারেন্স লিস্টের সাথে। ওকে, তো এইটা হলো আমরা লিস্ট কমেন্ট দিয়ে কি করে সমস্ত রেকর্ডগুলোকে দেখতে পেলাম। ঠিক আছে, এইবার যদি আমাকে বলা হয় যে আমি আমার ক্রাইটেরিয়া অনুযায়ীকে দেখবো কি করে, আমার ক্রাইটেরিয়া মানে আমি সমস্ত রেকর্ড দেখবো না, আমি কিছু কিছু রেকর্ড দেখবো। তো সেক্ষেত্রে আমি কি করব, ফার্স্টে আমি বলি পার্টিকুলার একটা রেকর্ড দেখবো কিভাবে। পার্টিকুলার যদি আমি একটা রেকর্ড দেখতে চাই তাহলে কি করে দেখবো, তো কোশ্চেন লেখো তোমরা, হাউ টু সি, next question, how to see a particular record of a table, how to see a particular record of a table। ঠিক আছে, পার্টিকুলার রেকর্ড অফ এ টেবিল, কোন একটা টেবিলের পার্টিকুলার একটা রেকর্ড দেখতে চাই। মনে করো আমি 4 নম্বর রেকর্ডটা, যেটা ডি নামে যে রেকর্ডটা আছে, এই রেকর্ডটাকে আমি দেখবো, শুধুমাত্র ডি, বাদ বাকিগুলোকে আমি দেখবো না, অনলি ডি। তা এটা দেখার আগে আমি স্ক্রিনটাকে একটু ক্লিয়ার করে দিই। ঠিক আছে, না হলে কনফিউশন হয়ে যাবে যে কোনটার ওপর করছি। এবার আমি ডিসপ্লে অলে দেখি,
এবার দেখো আমি ক্লিয়ার করে নিয়েছি, ক্লিয়ার করে ফ্রেশ আমার টেবিলটা এসছে। এবার এখান থেকে আমি ওই 4 নম্বর রেকর্ডটাকে দেখব, ঠিক আছে, ডিসপ্লে কমেন্ট দিয়ে। কি করে দেখব? অ্যান্সার লেখো ডিসপ্লে ডিসপ্লে স্পেস রেকর্ড, ডিসপ্লে স্পেস রেকর্ড, স্পেস দিয়ে লেখো রেকর্ড নাম্বার, রেকর্ড নাম্বার। আচ্ছা, তোমরা এখানে খাতাতে রেকর্ড নাম্বার লেখো, তার কারণ সবসময় যে তোমরা 4 নম্বর রেকর্ড দেখবে তার তো কোনো মানে নেই। রেকর্ড নাম্বারটা তোমরা 4 চাইলে 4, 5 হলে 5, যে রেকর্ডটা তোমরা দেখতে চাও সেই নাম্বারটা রেকর্ড নাম্বারের জায়গায় ইনপুট করবে, ঠিক আছে। তো খাতায় লেখো ডিসপ্লে স্পেস রেকর্ড স্পেস রেকর্ড নাম্বার, ঠিক আছে। ব্র্যাকেটে লিখে রাখো ইনসার্ট ইওর রেকর্ড নাম্বার, ইনসার্ট ইওর রেকর্ড নাম্বার। রেকর্ড নাম্বারের পাশে ব্র্যাকেটে লেখো ইনসার্ট ইওর রেকর্ড নাম্বার, ঠিক আছে। আমি অ্যান্সারটা দেখাই। যদি আমি 4 নম্বর রেকর্ডিংটা যদি আমি 4 নম্বর রেকর্ডটা দেখতে চাই, তাহলে আমার কোডিং কি হবে? ডিসপ্লে, কি ডিসপ্লে করব আমি? রেকর্ড ডিসপ্লে করব। কত নম্বর? ওই যেখানে আমি রেকর্ড নাম্বার লিখেছি, তোমরা যেখানে খাতায় রেকর্ড নাম্বার লিখেছো, ওই রেকর্ড নাম্বারটার বদলে তোমরা যে যত নম্বর রেকর্ডটা দেখতে চাও সেই নাম্বারিংটা শুধু টাইপ করবে। 4 হলে 4, 1 হলে 1, 2 হলে 2, হোয়াট এভার ইউ ওয়ান্ট, ঠিক আছে। জাস্ট টাইপ দ্য পার্টিকুলার নাম্বার উইচ ইউ ওয়ান্ট টু সি অ্যাকচুয়ালি, ওকে। তো আমি এখানে 4 দিলাম, ঠিক আছে। দেওয়ার পর এন্টার। দেখো নিচে শুধু 4 নম্বর রেকর্ডটা কিন্তু আমার ডিসপ্লে হয়েছে, ঠিক আছে। রেকর্ড নাম্বার দেওয়ার পর তোমরা ওখানে লেখো এন্টার, ঠিক আছে। এন্টার করার পর শুধুমাত্র ওই 4 নম্বর রেকর্ডটাই কিন্তু তোমরা এখানে দেখতে পাবে, ঠিক আছে। এটা কিন্তু লিস্ট কমেন্টে হতো না। লিস্ট কমেন্টে আমরা ওই অ্যাট এ টাইম একবারই সব রেকর্ড দেখতে পাই, যেটা ডিসপ্লে অলে দেখলাম, ঠিক আছে। বাট ডিসপ্লে রেকর্ডে আরও একটা সুবিধা হচ্ছে কি, আমরা এরকম পার্ট বাই পার্ট নিজের ক্রাইটেরিয়া অনুযায়ী নিজের পছন্দ মতন রেকর্ডকে আমরা চুজ করতে পারি। ক্লিয়ার? তাহলে এটা গেলে পার্টিকুলার রেকর্ডকে আমরা মেনশন করবো কীভাবে বা দেখবো কীভাবে। এবার আমি বলি, আমি যদি একটা জায়গা থেকে ফিক্সড করে, মানে একটা জায়গায় আমার ফোকাসটাকে ফিক্সড করে তারপর থেকে আমি যদি বাদবাকি রেকর্ডগুলোকে দেখতে চাই, মানে ধরো আমি মনে করলাম 3 নম্বর রেকর্ড থেকে বাদবাকি রেকর্ডগুলোকে দেখব, মানে আমার কার্সারটা আমি এখানে ফিক্সড করতে চাই এই 3 নম্বরে। যেহেতু ফক্স প্রোতে কিন্তু মাউসের কোনো কাজ নেই, মানে মাউসের সিলেকশন শুধুমাত্র কমেন্টের মধ্যেই হবে, মানে তুমি এরম ভাবে সিলেক্ট করতে পারো, কিন্তু এর বাইরে তুমি যদি বেরিয়ে যাও কমেন্টের বাইরে, এই পেজে কিন্তু কোনো রকম সিলেকশন ড্র্যাগ মাউসে কিছু করতে পারবে না, ঠিক আছে। তো আমি যদি চাই যে আমি 3 নম্বর থেকে বাদবাকি রেকর্ডগুলোকে সিলেক্ট করব, তাহলে আমি কি করে করব? 3 নম্বর রেকর্ডটাই যে আমি সিলেক্ট করেছি সেটাই বা বুঝবো কি করে? তো এখানে ফক্স প্রোতে ফোকাস ফিক্সড করার জন্য বা পয়েন্টারটাকে ফিক্সড করার জন্য আমার একটা কমেন্ট আছে, ঠিক আছে। আমি যে বললাম 3 নম্বর থেকে আমি দেখব, তা আমি 3 নম্বরে মাউসটাকে নিয়ে যাব কি করে, বা ফক্স প্রোতে আমি বোঝাবো কি করে কম্পিউটারকে যে আমি 3 নম্বর থেকেই দেখতে চাই? আমি তো মাউসটা সিলেকশন করতে পারছি না, বা আমি ড্র্যাগও করতে পারছি না যে মেশিন বুঝতে পারবে যে আমি 3 নম্বর রেকর্ড থেকে দেখতে চাই। তো আমাকে মেশিনকে বোঝানোর জন্য যে আমি একটা পার্টিকুলার জায়গায় আমার ফোকাসটা বা আমার পয়েন্টারটা ফিক্সড করতে চাই, যেখান থেকে আমি বাদবাকি রেকর্ডগুলোকে দেখব, তার জন্য আমাকে একটা কোডিং আছে যেটাকে বলা হয় গো টু, গো টু। গো টু হচ্ছে পয়েন্টার পজিশন ফিক্সড করে বা ফোকাসটাকে ফিক্সড করে, ঠিক আছে। গো টু কি করে? পয়েন্টারটাকে ফিক্সড করে বা আমার ফোকাসটাকে ফিক্সড করে, বোঝা গেল? তা আমি যদি এবার বলি যে 3 থেকে বাদবাকি রেকর্ডগুলোকে আমি দেখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? ফার্স্ট অফ অল পয়েন্টার পজিশনটাকে ফিক্সড করতে হবে, ঠিক আছে। তো তোমরা কোশ্চেন লেখো, নেক্সট কোশ্চেন লেখো হাউ টু সি অল রেকর্ড below a particular record, how to see all records below a particular record, মানে একটা পার্টিকুলার রেকর্ডের পর থেকে বাদবাকি রেকর্ডগুলোকে দেখব, ঠিক আছে। অ্যান্সার লেখো at first you have to fix your focus on particular record or mention pointer position, ঠিক আছে। তাহলে আমি এখানে যদি চাই যে আমি 3 নম্বর রেকর্ড থেকে দেখব, তাহলে ফার্স্ট অফ অল আমাকে কি করতে হবে? গো টু দিয়ে যেতে হবে, ঠিক আছে। গো টু দিয়ে আমাকে মেনশন করতে হবে। তো তোমরা পয়েন্টার পজিশন লিখেছো, লেখার পর অ্যারো দিয়ে লেখো গো
আচ্ছা আমি এখানে লিখে দিই, নিচে দেখে নাও, এরমভাবে লিখবে গো টু, ঠিক আছে, গো টু স্পেস, তোমরা স্পেস দাও, দিয়ে লেখো গো টু দিয়ে স্পেস দিয়ে লেখো টাইপ দ্য নাম্বার, টাইপ দ্য নাম্বার on which you fixed your pointer, on which you fixed your pointer, type the number on which you fixed your pointer, ঠিক আছে। আমি কোথায় ফিক্সড করেছি পয়েন্টারটাকে? 3 নম্বরে, ঠিক আছে, আমি 3 নম্বরে ফিক্সড করেছি, তার মানে 3 নম্বর থেকে আমি দেখব, ঠিক আছে। তাহলে গো টু 3, আমি পয়েন্টারটাকে এখানে ফিক্সড করে দিলাম, এন্টার, এন্টার দিলে আচ্ছা এবার আমি কি করব, 3 থেকে বাদবাকি রেকর্ডগুলোকে দেখব। আচ্ছা বাদবাকি ইংরাজি কি হবে? রেস্ট, রেস্ট অফ দ্য রেকর্ড, তাই তো। তাহলে বাদবাকিগুলোকে দেখব মানে আমি কাকে ডিসপ্লে করব? বাদবাকি যেগুলো আছে, সো রেস্ট অফ দ্য রেকর্ডকে আমি ডিসপ্লে করব, তোমার ডিসপ্লে রেস্ট। তো এবার এন্টার দিয়ে লেখো ডিসপ্লে রেস্ট, REST, ডিসপ্লে রেস্ট, ঠিক আছে। তারপরে লেখো এন্টার, ডিসপ্লে রেস্ট, এন্টার। দেখো 3 নম্বর আমি পয়েন্টারটাকে ফিক্সড করেছিলাম, 3 নম্বর রেকর্ড থেকেই দেখাচ্ছে, 1 আর 2 কিন্তু বাদ হয়ে গেছে, 3 4 5 6, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল 3 নম্বরে পয়েন্টারটাকে ফিক্সড করেছে মেশিন, তারপরে সেখান থেকে কাউন্ট করেছে বাদ বাকি রেকর্ডগুলো, ঠিক আছে। অতএব 3 4 5 6 পরপর এখানে দেখিয়েছে। শুধুমাত্র ডিসপ্লে রেস্ট দিলে তা কিন্তু হবে না, যতক্ষণ না আমি পয়েন্টার পজিশনটাকে গো টু দিয়ে মেনশন না করছি। তোমরা যদি চাও যে 4 নম্বর রেকর্ড থেকে আমি বাদ বাকি রেকর্ডগুলোকে দেখবো, তাহলে গো টু 4, তারপর ডিসপ্লে রেস্ট। বা যদি মনে করো 2 নম্বর থেকে দেখবো, তাহলে গো টু 2, তারপরে মানে এন্টার দিয়ে ডিসপ্লে রেস্ট। যদি মনে করো 5 নম্বর রেকর্ড থেকে দেখবো, তাহলে গো টু 5, ডিসপ্লে রেস্ট। যেখান থেকে দেখবে গো টু সেই নাম্বারটা, যেখান থেকে দেখা শুরু করবে গো টু সেই নাম্বারটা দেবে। বোঝা গেল? এটা হচ্ছে বাদ বাকি। এবার আমি বলছি স্টেপ ওয়াইজ দেখবো, ঠিক আছে। আগে পরে বাদ দিয়ে মাঝখান থেকে কটা রেকর্ড দেখবো। এটা যেমন আমি আগেরগুলো বাদ দিয়েছি, পরেরগুলো সব আছে, ঠিক আছে। তো আমি আগে পরে বাদ দিয়ে মাঝখান থেকে আমি কতগুলো রেকর্ড দেখতে চাই, তাহলে সেটা আমি কি করে করব? নেক্সট কোশ্চেন লেখো হাউ টু সি রেকর্ডস, হাউ টু সি রেকর্ডস স্টেপ ওয়াইজ, হাউ টু সি রেকর্ডস স্টেপ ওয়াইজ, STEP, স্টেপ ওয়াইজ আফটার এনি পার্টিকুলার রেকর্ড, আফটার এনি পার্টিকুলার রেকর্ড, হাউ টু সি রেকর্ডস স্টেপ ওয়াইজ আফটার এনি পার্টিকুলার রেকর্ড, ঠিক আছে। এটাও তাই, কোনো একটা পার্টিকুলার রেকর্ড থেকে আমি স্টেপ ওয়াইজ দেখব। মানে ধরো আমি মনে করলাম 4 নম্বর রেকর্ড থেকে আমি দুটো দেখব, মানে 4 আর 5। এক্ষেত্রে একটা বলি, আগের রেকর্ডটায় যেমন আগের গো টু যখন দিয়েছিলাম 3 নম্বর ফিক্সড করেছিলাম, ও কিন্তু 3 নম্বর থেকেই দেখিয়েছিল। তাহলে এখানে যদি আমি স্টেপ মেনশন করি যে 4 নম্বর থেকে আমি দুটো স্টেপ দেখব, মানে ইনক্লুডিং 4, সেক্ষেত্রে 4 আর 5 দেখাবে, ঠিক আছে। যদি মনে করি 4 নম্বর থেকে, মানে 4 নিয়ে 4 নম্বর রেকর্ড থেকে আমি দুটো রেকর্ড দেখব, তাহলে 4 আর 5। যদি মনে করি যে 4 নম্বর রেকর্ড থেকে আমি 3টে রেকর্ড দেখব, তাহলে 4 5 6, মানে যেখান থেকে দেখব সেই নাম্বারটাকে কিন্তু ইনক্লুড করা হবে। যদি মনে করি 3 নম্বর রেকর্ড থেকে আমি 3টে রেকর্ড দেখব, তাহলে 3 4 5, ঠিক আছে। এইভাবে রেকর্ডগুলো কিন্তু কাউন্ট করা হয়। এর ক্ষেত্রে যেখান থেকে আমি পয়েন্টার পজিশনটাকে ফিক্সড করছি সেটাকে কাউন্ট করা হয়, মানে ইনক্লুডিং দিস রেকর্ড রেস্ট অফ স্টেপ আমি কাউন্ট করতে পারি। ওকে, তো এখানে ধরো মনে করলাম যে আমি 3 নম্বর রেকর্ড থেকে 3টে রেকর্ড দেখব, 3 নম্বর রেকর্ড থেকে 3টে রেকর্ড দেখব, মানে 3 4 5 এই 3টে রেকর্ড আমার ডিসপ্লে হবে। ওকে, তো ফার্স্টে তো আমাকে পয়েন্টার পজিশন মেনশন করতেই হবে। তো কোথা থেকে দেখব? আমি 3 নম্বর থেকে দেখব। তাহলে পয়েন্টার পজিশন আমাকে কিভাবে লিখতে হবে? ঠিক আগেরটার মতোই, গো টু 3। তো তোমরা অ্যান্সারে লেখো go to space, type the particular number, type the particular number, go to দেওয়ার পর স্পেস দিয়ে লেখো type the particular number on which you fixed your pointer position, on which you fixed your pointer position, ঠিক আছে। আমি এখানে go to 3 দিলাম, দেওয়ার পর তোমরা লেখো এন্টার,
দিয়েছো? আচ্ছা, এবার আমি কি স্টেপ ওয়াইজ দেখব? এখানে কিন্তু রেস্ট হবে না, কারণ আমি বাদ বাকি তো দেখছি না, আমি মেনশন করেই দিয়েছি যে স্টেপ ওয়াইজ দেখব। কটা স্টেপ? 3টে স্টেপ। 3 নম্বরটাকে নিয়ে আমার 3টে স্টেপ। তাহলে অ্যান্সার কি হবে? পরে এন্টার দিয়ে লেখো ডিসপ্লে স্পেস নেক্সট, এখানে নেক্সট, ঠিক আছে, ডিসপ্লে স্পেস নেক্সট, NEXT, নেক্সট স্পেস দিয়ে লেখো স্টেপ নাম্বার, STEP, স্টেপ নাম্বার। ডিসপ্লে স্পেস নেক্সট স্পেস স্টেপ নাম্বার। আমার কটা স্টেপ, কতগুলো স্টেপ দেখবো? 3টে স্টেপ। তো স্টেপ নাম্বারের পাশে ব্র্যাকেটে লেখো টাইপ ইয়োর স্টেপ নাম্বার, টাইপ ইয়োর স্টেপ নাম্বার। মানে তোমরা খাতাতে স্টেপ নাম্বার লিখছো, যখন মেশিনে করবে তখন কিন্তু স্টেপ নাম্বার কথাটা লিখবে না, তখন স্টেপ কতগুলো স্টেপ দেখছো বা দেখতে চাও সেই নাম্বারটা ইনপুট করবে, ঠিক আছে, স্টেপ নাম্বার। তাহলে আমি এখানে ডিসপ্লে স্পেস নেক্সট স্পেস কতগুলো স্টেপ দেখবো? 3টে, তো আমি এখানে 3 লিখলাম, ঠিক আছে। তারপরে অ্যারো দিয়ে লেখো এন্টার। দেখো অ্যারো দিয়ে এন্টার লেখার পর আমি কটা স্টেপ এসছে? 3 নম্বর থেকে এটা ফলো করো, 3 4 5, 3টে স্টেপ দিয়েছিলাম তাই 3 4 5, ঠিক আছে। যদি দুটো দিতাম তাহলে 3 আর 4 আসতো। যদি 1 নম্বর থেকে দিতাম, 1 নম্বর থেকে 3টে স্টেপ, তাহলে 1 2 3 আসতো। যদি দুটো দিতাম তাহলে 1 আর 2 আসতো, ঠিক আছে। তো এই হচ্ছে ডিসপ্লে কমান্ড আমার, ঠিক আছে। তো এইভাবে আমি কিন্তু কোনো রেকর্ডকে শো করতে পারি, দেখতে পারি, আমার নিজের ক্রাইটেরিয়া অনুযায়ী আমি এগুলোকে দেখতে পারি। বোঝা গেল? আচ্ছা, এবার বলি ডিলিট কমেন্ট। এইবার নেক্সট হেডিং দাও ডিলিট কমেন্ট। ডিসপ্লে কমেন্ট বোঝা গেছে কিভাবে হলো, এবার লেখো ডিলিট কমেন্ট। হেডিং দাও ডিলিট কমেন্ট, ঠিক আছে। আচ্ছা, একটা কথা এখানে বলে দিই, ডিলিট কমেন্ট, আচ্ছা 1 মিনিট আমি এটা ক্লিয়ার করে দিই, আগে একটু ক্লিয়ার করে দিয়ে আমি ডিসপ্লে করি, ফ্রেশ হয়ে এলো। আচ্ছা, এবার আমি বলি ডিলিট কমেন্ট। ডিলিট কমেন্টটা কি? ডিলিট মানে বুঝতেই পারছো, ইরেজ করে দেওয়া, রিমুভ করে দেওয়া রেকর্ডকে, টেবিল নয় রেকর্ডকে, ঠিক আছে। আচ্ছা, ডিলিট কমেন্টে কি হয়, আমি একটা কোনো রেকর্ডকে টেম্পোরারি ডিলিট করতে পারি, ঠিক আছে। তোমরা যখন উইন্ডোজ করেছিলে তখন তোমাদের একটা কোশ্চেন ছিল, টেম্পোরারি ডিলিট, পার্মানেন্ট ডিলিট, টেম্পোরারি হাইড, পার্মানেন্ট হাইড ছিল। তো টেম্পোরারি ডিলিট মানে কি, সেটাকে আমি রিসাইকেল বিন থেকে আবার ব্যাক করে নিয়ে আসতে পারতাম। পার্মানেন্ট ডিলিট হলে সেটা আর ফিরিয়ে আনা যেত না। এখানেও তাই, আমি যদি ডিলিট কমেন্ট ইউজ করি এখানে, তো সেটা আমার হবে টেম্পোরারি ডিলিট। পার্মানেন্ট ডিলিটের জন্য আলাদা অপশন আছে, ঠিক আছে, সেটা আমি পরে বলছি। ফার্স্ট অফ অল আমি আগে দেখি কি করে আমি টেম্পোরারি ডিলিট করব। আচ্ছা, তোমরা খাতায় হেডিং দিয়েছো ডিলিট কমেন্ট। ডিলিট কমেন্টটা পুরো টোটালি ডিসপ্লে কমেন্টের মতন, ঠিক আছে। এটা জাস্ট সেম অ্যাজ ডিসপ্লে কমেন্ট। তোমরা যেখানে যেখানে ডিসপ্লে কথাটা ইউজ করেছো আগের কোডিংয়ে, শুধু ডিসপ্লেটাকে তুলে দিয়ে ডিলিট বসাও, বাকি সব এক, ঠিক আছে। আর আমি যে কোশ্চেনগুলো লিখেছিলাম, হাউ টু ডিসপ্লে অল রেকর্ড, হাউ টু শো পার্টিকুলার রেকর্ড অফ এ টেবিল, বা হাউ টু সি রেকর্ড স্টেপ ওয়াইজ, ঠিক আছে, এই সমস্ত জায়গায় হাউ টু সি, হাউ টু শো, এগুলো জায়গায় হাউ টু ডিলিট বসিয়ে দাও। কোশ্চেনগুলো হাউ টু শো এর জায়গায় হাউ টু ডিলিট বসিয়ে দাও। বা প্রথম কোশ্চেন যখন লিখেছিলাম যে হাউ টু সি অল রেকর্ড, এটা এটা মানে ডিলিটের কোশ্চেন হবে হাউ টু ডিলিট অল রেকর্ড, ঠিক আছে। তো সেম অ্যাজ ডিসপ্লে কমেন্ট, আমি এখানে তোমরা খাতায় লিখে রাখো ডিলিট কমেন্ট হেডিং দিয়ে, যে সেম অ্যাজ ডিলিট, সরি, সেম অ্যাজ ডিসপ্লে কমেন্ট, সেম অ্যাজ ডিসপ্লে কমেন্ট, ঠিক আছে। কোশ্চেন বলো, অ্যান্সার বলো, সব সেম হবে, সমস্ত কিছু সেম হবে, শুধু ডিসপ্লে কোডিংটার জায়গায় ওটা ডিলিট বসে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে খাতাতে লিখে নিতে পারো আগের কোডিংগুলো দেখে দেখে, ঠিক আছে, আগের কোডিংগুলো দেখে দেখে লিখে নিতে পারো। আমি মুখে বলে দিচ্ছি, তোমাদের ভিজুয়ালি দেখিয়ে দিচ্ছি, বাট অ্যাজ ইট ইজ লাইক ডিসপ্লে কমান্ডের মতন হবে ডিলিটটা, শুধু ডিসপ্লের জায়গায় চেঞ্জ হয় ডিলিট বসবে, আর কিচ্ছু না, আর যা আছে সব সেম, ঠিক আছে। আমি এটা একবার তোমাদের দেখিয়ে দিই যে কিভাবে ডিলিট কমান্ডটা অ্যাপ্লাই করা যায়, ঠিক আছে। তো ফার্স্ট কোশ্চেন তোমাদের ডিসপ্লে কমান্ডটা ফলো করো। প্রথম কোশ্চেন ওখানে কি ছিল, হাউ টু সি অল রেকর্ড, তাই তো। তা আমি যখন ডিলিট কমেন্ট করছি আমি নিশ্চয়ই হাউ টু সি লিখবো না, আমি কি লিখবো, হাউ টু ডিলিট অল রেকর্ড, ঠিক আছে। তা আমার হাউ টু ডিলিট অল রেকর্ডের অ্যান্সার কি হবে, ডিসপ্লেতে কি ছিল ডিসপ্লে অল, এখানে কি হবে ডিলিট স্পেস অল। তাহলে দেখো আমি লিখছি ডিলিট স্পেস অল, ঠিক আছে। এবার এখানে একটা কথা বলি,
ডিলিট স্পেস অল, আমার যে ডিলিট হয়েছে ইন দ্য সেন্স টেম্পোরারি ডিলিট হয়েছে, ঠিক আছে? কোনো রেকর্ড যদি আমি টেম্পোরারি ডিলিট হয়েছে কিনা বুঝবো কি করে? এখানে একটা জিনিস বলি, ব্রাউজ যখন এরম টেম্পোরারি ডিলিট করবে কোনো রেকর্ডকে, সেটা করার পরে ব্রাউজ কমেন্টটা লিখবে, ঠিক আছে? ব্রাউজ কমেন্টটা লেখার পরে এন্টার দেবে। দেখো বাঁদিকে সব কটাতে কিন্তু কালো মার্কিং পড়ে গেছে, তার মানে এগুলো টেম্পোরারি ডিলিটের জন্য সিলেক্টেড, ঠিক আছে? এগুলো টেম্পোরারি ডিলিট হওয়ার জন্য সিলেক্টেড, ঠিক আছে? যেমন কোনো রেকর্ড এডিট হয়েছে কিনা, বা কোনো টেবিল আমার মডিফাই হয়েছে কিনা, কোনো ফিল্ড নতুন করে ইনসার্ট হয়েছে কিনা আমরা যেমন লিস্ট কমেন্ট দিয়ে দেখি, ঠিক এটাও তাই। ব্রাউজ দিয়ে আমরা দেখতে পারি যে কোন কোন রেকর্ডগুলো আমার সিলেক্ট হয়ে গেছে ডিলিট করার জন্য, ঠিক আছে? আর একটা প্রসেস বলে দিই, ব্রাউজ দিয়েও দেখতে পারো বা লিস্ট দিয়েও দেখতে পারো। লিস্ট আমি এখানে দিলাম, লিস্ট দেওয়ার পর দেখো প্রত্যেকটা, আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা মেশিনে, বাট আমি বলে দিচ্ছি মুখে, প্রত্যেকটা সংখ্যা টেক্সটের পেছনে না, মানে সাইডে সাইডে স্টার মার্ক পড়ে গেছে, স্টার মার্ক, ঠিক আছে? মানে স্টার মার্ক ইন দ্য সেন্স এই রেকর্ডগুলো ডিলিট করার জন্য সিলেক্টেড, ঠিক আছে? এবার আমি যদি এখানে পার্মানেন্ট ডিলিটের অপশন বা কোডিং প্রয়োগ অ্যাপ্লাই করি, তাহলে এগুলো কিন্তু একদম পার্মানেন্টলি রিমুভ হয়ে যাবে। এখনো পর্যন্ত হয়নি, এখনো পর্যন্ত এগুলো টেম্পোরারি ডিলিট অবস্থায় রয়েছে, পার্মানেন্ট ডিলিটের জন্য সিলেক্টেড হয়ে আছে। আমি যদি পার্মানেন্ট ডিলিটের কমেন্ট অ্যাপ্লাই করি তাহলে কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে ফর এভার, ওকে? বাট নাও ইট ইজ দ্য কন্ডিশন অফ টেম্পোরারি ডিলিট। এটা এখন টেম্পোরারি ডিলিটের অবস্থায় রয়েছে। কি করে বুঝবে? এক, ব্রাউজ কমেন্ট দিয়ে বুঝতে পারো, অথবা লিস্ট করে দেখতে পারো, ঠিক আছে? তো ডিলিট অল তোমরা লেখার পরে অ্যারো দিয়ে খাতায় লিখে নিতে পারো ব্রাউজ এন্টার অর লিস্ট এন্টার, যেটা খুশি, মানে দেখার জন্য ব্রাউজ এন্টার অবলিক দিয়ে লিস্ট এন্টার, যেটা খুশি তোমরা করে দেখতে পারো, ঠিক আছে? তো এই হচ্ছে আমার ডিলিট অল, বোঝা গেল? এইবার ধরো আমি একটা বলছি, এবার এই ডিলিটটাকে আমি যদি এবার ফিরিয়ে আনতে চাই, আমি যদি আবার আগের কোডিংয়ে ফিরিয়ে আনতে চাই, সেটাকে বলা হয় রিকল। রিকল, ঠিক আছে? আমি এই কোডিংটা তোমাদের পরে আলোচনা করে দেব, আপাতত আমি রিকল না করলে আমি ডিলিটের বাকি কোডিংগুলো তোমাদের দেখাতে পারবো না, ঠিক আছে? রিকল, রিকল মানে হচ্ছে যেগুলো ডিলিটের, মানে ডিলিট করার জন্য যেগুলো সিলেক্টেড হয়ে গেছে সেগুলোকে আবার আনমার্ক, মানে সেটাকে আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য রিকল কমেন্ট আমরা ইউজ করে থাকি। তো ডিলিট অল, রিকল অল, একদম তাই। এই রিকলটাও কিন্তু ডিসপ্লের মতনই, ঠিক আছে? রিকল, ডিলিট সব ডিসপ্লের মতন, শুধু জায়গায় জায়গায় চেঞ্জ হয়ে যায়। ডিলিটের জায়গায় ডিলিট বসে, রিকলের জায়গায় রিকল বসে, বাদ বাকি সব এক। তো আমি ডিলিট অল করেছিলাম, আবার রিকল অল করলাম, দেখো লিস্ট করে আমার এই সমস্ত স্টার মার্কগুলো উঠে গেছে। ব্রাউজ করে তোমরা দেখতে পাবে ওই কালো মার্কিংগুলো উঠে গেছে, ঠিক আছে? আমি দেখিয়ে দিচ্ছি একবার তোমাদের, তাও ব্রাউজ করে দেখো। ব্রাউজে আমি ক্লিক করেছি, পাশে যে কালো মার্কিংগুলো ছিল সিলেক্টের জন্য সেগুলো কিন্তু আবার রিমুভ হয়ে গেছে, ঠিক আছে? তার মানে এগুলো ডিলিট থেকে, সিলেকশন থেকে বেরিয়ে গেছে, ঠিক আছে? তো আমরা কোথায় যাচ্ছিলাম? এবার ডিলিটে। তো ডিলিট অল দিয়ে দেখলে কি করে সমস্ত রেকর্ডগুলো পার্মানেন্টলি ডিলিট করার জন্য সিলেকশন অবস্থায় থাকে, কিন্তু পার্মানেন্ট ডিলিট হয় না, ওকে? তো এবার হয়ে গেল। এইবার আমার নেক্সট কোশ্চেন আসছে যে আমি যদি কোনো একটা পার্টিকুলার রেকর্ডকে ডিলিট করতে চাই, ধরো 2 নম্বর রেকর্ডটাকে আমি ডিলিট করতে চাই, ঠিক আছে? 2 নম্বর রেকর্ডটাকে যদি আমি ডিলিট করতে চাই তাহলে আমি কি করব? 2 নম্বর রেকর্ডটাকে ডিসপ্লে করার জন্য আমাকে কি হয়েছিল, 2 নম্বর রেকর্ডটাকে আমি যখন পার্টিকুলার একটা রেকর্ডকে আমি ডিসপ্লে করতে গেছিলাম তখন আমি কি লিখেছিলাম? ডিসপ্লে স্পেস রেকর্ড নাম্বার, তাই তো? তো এখানেও তাই, পার্টিকুলার একটা রেকর্ডকে আমি ডিলিট করার জন্য কি লিখবো? যেখানে আমি ডিসপ্লে লিখেছিলাম সেখানে আমি শুধু লিখবো ডিলিট স্পেস রেকর্ড নাম্বার, যে রেকর্ডটাকে ডিলিট করতে চাইবে। ধর আমি 2 লিখলাম, 2 এন্টার, ঠিক আছে? দেখবো কি করে? লিস্ট এন্টার। দেখো লিস্ট করার পরে সমস্ত রেকর্ড চলে এসছে, শুধুমাত্র 2 নম্বর যে রেকর্ডটা তার পাশে একটা স্টার মার্ক পড়ে গেছে, ঠিক আছে? কারণ বাদ বাকি রেকর্ডগুলোকে তো আমি ডিলিটের জন্য সিলেক্ট করিনি, আমি করেছিলাম 2 নম্বরটাকে, তাহলে ওটাকেই আমাকে সিলেক্ট করতে হলো, ঠিক আছে? এবার এটাকে যদি আমি আনমার্ক করতে চাই, মানে ডিলিট থেকে আবার ফিরিয়ে আনতে চাই, তাহলে কি করতে হবে আমাকে? রিকল, ঠিক আছে? ডিলিটের জায়গায় বসাতে হবে রিকল। দেখো আমি ডিলিট আর রিকল কিন্তু একসাথে বলে দিচ্ছি, ডিলিট আর রিকল একে অপরের সাথে কিন্তু রিলেটেড।
একটা কমেন্ট বুঝতে পারলে আরগুলো আপনা আপনি বুঝে যাবে, কারণ ডিলিট বোঝাতে গেলে রিকল তোমাকে বুঝতেই হবে, ঠিক আছে? তো আমি ডিলিট স্পেস রেকর্ড নাম্বার দিলাম পার্টিকুলার একটা রেকর্ডকে ডিলিট করার জন্য, এবং ওই পার্টিকুলার একটা রেকর্ডকেই যদি আমি আবার ফিরিয়ে আনতে চাই তাহলে আমাকে কি করতে হবে? ডিলিটের জায়গায় রিকল, RECALL, রিকল স্পেস রেকর্ড স্পেস কত নম্বর রেকর্ডটা ডিলিট করার জন্য সিলেক্ট করেছিলাম? 2। তাহলে আমি এখানে আবার 2 দিলাম, এন্টার। কি করে বুঝবো? লিস্ট। দেখো 2 নম্বরের পাশ থেকে স্টার মার্কটা কিন্তু উঠে গেছে, ঠিক আছে? তো এটাকে আমি ফিরিয়ে আনার জন্য এই কোডিংটা ইউজ করে থাকি, সেটা হচ্ছে রিকল, ঠিক আছে? রিকল কোডিংটাকে আমি কিসের জন্য ইউজ করে থাকি? কোনো ডিলিট করার সিলেক্ট করে রাখা কোনো রেকর্ডকে ফিরিয়ে আনার জন্য বা আগের অবস্থায় নিয়ে আসার জন্য আমরা রিকল কমেন্টটা এখানে ইউজ করে থাকি। বোঝা গেল কি করে ফিরিয়ে আনলাম আবার? তো ডিলিটের সঙ্গে সঙ্গে তোমরা রিকল কমেন্টটাও দেখে নাও, ঠিক আছে? আর যদি লেখার থাকে লিখে নাও। হলো? তাহলে এবার আমি নেক্সট কোশ্চেনে কি আসবো? স্টেপ ওয়াইজ, যেটা না স্টেপ ওয়াইজের আগে আর একটা করিয়েছিলাম, সেটা হচ্ছে পয়েন্টের পজিশন ফিক্সড করে। পয়েন্টের পজিশনকে ফিক্সড করে আমি ডিসপ্লে করেছিলাম যে আমি 3 নম্বর থেকে বাদবাকি রেকর্ডগুলোকে দেখবো। ডিসপ্লে কমেন্টটা লক্ষ্য করো। এবার আমি যদি বলি যে আমি 4 নম্বর থেকে বাদবাকি সব রেকর্ডগুলোকে ডিলিট করে দেবো, মানে ডিলিট করার জন্য সিলেক্ট করব 4, 5, 6, ঠিক আছে? 4 নম্বর থেকে বাদবাকি যা আছে সেইগুলোকে আমি ডিলিট করব, সিলেকশন করব আর কি। তাহলে আমি কি করব? তাহলে 4 নম্বর থেকে বাদবাকি রেকর্ডগুলোকে দেখার জন্য আমার কোডিং কি ছিল? ডিসপ্লেতে গো টু দিয়ে আগে পয়েন্টের পজিশন ফিক্সড করেছিলাম, তারপর ডিসপ্লে রেস্ট করেছিলাম, তাই তো? তাহলে এখানে যদি আমি 4 নম্বর থেকে বাদবাকি রেকর্ডগুলোকে ডিলিট করতে চাই তাহলে আমার কোডিং কি হবে? ফার্স্টে আমাকে কি করতে হবে? পয়েন্টের পজিশনকে ফিক্সড করতে হবে। পয়েন্টের পজিশন কি হবে? গো টু কত নম্বর রেকর্ড থেকে আমি ডিলিট করব? 4 নম্বর থেকে, তাহলে গো টু 4, ঠিক আছে? এন্টার। তারপরে আমার কি কোডিং ছিল? ডিসপ্লে রেস্ট, ডিসপ্লে রেস্ট। তাহলে এখানে আমি যেহেতু ডিলিট করছি তাই আমার কোডিং কি হবে? ডিলিট রেস্ট, ঠিক আছে? আমার এখানে হবে ডিলিট রেস্ট, এন্টার, ঠিক আছে? ডিলিট রেস্ট হয়ে গেল। এবার আমি দেখবো কি করে? লিস্ট কমেন্ট দিয়ে। দেখো শুধুমাত্র 4, 5 আর 6 তিনটের মধ্যে কিন্তু স্টার মার্ক পড়ে গেছে, ঠিক আছে? আচ্ছা আমি ব্রাউজ করে দেখালে হয়তো তোমাদের সুবিধা হবে। আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা। দেখো ব্রাউজ করলাম, দেখো 4 নম্বর, 5 নম্বর আর 6 নম্বর লাস্টের 3টে নাম্বার, 3টে রেকর্ড খেয়াল করো। 3টে রেকর্ডের পাশে কিন্তু দেখো 3টে রেকর্ডের পাশে কিন্তু ব্ল্যাক কালার হয়ে গেছে, ঠিক আছে? 3টে রেকর্ড কিন্তু ডিলিটিং এর জন্য সিলেক্টেড হয়ে গেছে। বোঝা গেল? এইভাবে আমরা স্টেপ ওয়াইজ বা বাদবাকি রেকর্ডগুলোকে এভাবে আমরা ডিলিট করতে পারি, সিলেকশন করতে পারি ডিলিটের জন্য। এবার এগুলোকে ফিরিয়ে আনবো কি করে? মানে 4, 5, 6 এই 3টেকে আমি রেকর্ড থেকে ফিরিয়ে আনবো কি করে? রিকল কমেন্ট দিয়ে। বাট তার আগে আমাকে কি করতে হবে? পয়েন্টের পজিশন ফিক্সড করতে হবে, সেম অ্যাজ ডিলিটের মতন। তাহলে আমি আগে পয়েন্টের পজিশনে ফিক্সড করলাম, গো টু 4 গেলাম, এন্টার। কারণ 4 নম্বর থেকেই তো আমি সিলেক্ট করেছিলাম, তাই জন্য সেগুলোকে আবার আনমার্ক করতে গেলে আমাকে 4 নম্বরই যেতে হবে, তো গো টু 4। এবার আমার কি ছিল এখানে? ডিলিট রেস্ট। তাহলে ফিরিয়ে আনার জন্য কমেন্ট কি বলেছি? রিকল। তাহলে এটা যদি ডিলিট রেস্ট হয় তাহলে ওটা কি হবে? রিকল রেস্ট। তা আমি আবার এখানে রিকল করলাম, রিকল স্পেস রেস্ট, ঠিক আছে? এন্টার। হলো? দেখবো কি করে? আচ্ছা ব্রাউজ করে আমি দেখাই, তোমরা লিস্ট করে দেখতে পারো, বাট আমি এখানে ব্রাউজ করে দেখালে তোমরা জিনিসটা বুঝতে পারবে, ঠিক আছে? ব্রাউজ করলাম, দেখো 4 নম্বর, 4, 5, 6 রেকর্ডগুলো একটু আগে ব্ল্যাক মার্কিং হয়ে গেছিলো, এখন সেগুলো কিন্তু রিমুভ হয়ে গেছে। তার মানে আমি আবার আগের স্টেজে এটাকে ফিরিয়ে আনতে পেরেছি, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা এইবার আমি যদি বলি স্টেপ ওয়াইজ, যেমন স্টেপ ওয়াইজ আমি দেখেছিলাম যে 4 নম্বর থেকে 2টো বা 1 নম্বর থেকে 2টো এরকম কোনো পয়েন্টার যদি আমি ফিক্সড করে থাকি তাহলে সেক্ষেত্রে কি করব? সেটা যদি ডিলিট কমান্ডে হয়, ওটা তো ডিসপ্লে কমান্ডে ছিল। এবার আমি মনে করলাম যে হাউ টু ডিলিট রেকর্ডস স্টেপ ওয়াইজ, ঠিক আছে? এবার যদি আমার কোশ্চেন হয় যে হাউ টু ডিলিট রেকর্ড স্টেপ ওয়াইজ, আমি যদি কোনো স্টেপ ওয়াইজ রেকর্ডকে ডিলিট করতে চাই তখন আমি কি করব? ঠিক আছে, মনে করো 1 নম্বর থেকে আমি 3টে রেকর্ডকে ডিলিট করব। 1 নম্বর থেকে আমি 3টে রেকর্ডকে ডিলিটের জন্য সিলেক্ট করব, ঠিক আছে? তাহলে 1 নম্বর থেকে আমি 3টে রেকর্ডকে যদি ডিলিট করার জন্য সিলেক্ট করি তাহলে সেক্ষেত্রে ফার্স্টে আমাকে কি করতে হবে?
পয়েন্টের পজিশনটাকে ফিক্সড করতে হবে। তো পয়েন্টের পজিশন কি আমার 1 1, যেখান থেকে আমি ফিক্সড করব, তাহলে আমি কি করব, গো টু 1। ঠিক আছে, পয়েন্টের পজিশন ফিক্সড করে নিলাম, গো টু 1 এর পর আমি কি লিখলাম, এন্টার, মানে গো টু স্পেস দিয়ে রেকর্ড নাম্বার, যেখানে আমি পয়েন্টার পজিশনটাকে ফিক্সড করলাম। এবার আমি কি চাইছি যে 1 নম্বর থেকে 3টে রেকর্ড, মানে আমার স্টেপ কত, 1 নম্বরকে নিয়ে 1 2 3 মানে 3টে স্টেপ। তাহলে আমি এখানে কি করব, ডিসপ্লেতে কি করেছিলাম, ডিসপ্লে স্পেস নেক্সট স্পেস স্টেপ নাম্বার দিয়েছিলাম। তাহলে আমি যেহেতু ডিলিট করছি তাই সবই এক থাকবে, শুধু ডিসপ্লের জায়গায় কি বসবে, ডিলিট। তাহলে আমি এখানে কি লিখবো, ডিলিট স্পেস নেক্সট স্পেস স্টেপ নাম্বার কটা, 3টে, যেহেতু 1 থেকে 3টে মানে 1 2 3 3টে। এবার আমি এন্টার দিলাম। এবার দেখো আমি ব্রাউজ করে দেখাচ্ছি, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। ব্রাউজ করলাম, ব্রাউজ করার পর দেখো ওপর থেকে খেয়াল করো, ওপরে দেখো 1 2 3, ওপরে 3টে রেকর্ড কিন্তু সিলেক্টেড হয়ে গেছে, মার্কিং পড়ে গেছে ডিলিটের জন্য, টেম্পোরারি ডিলিটের জন্য এগুলো কিন্তু মার্কিং হয়ে গেছে। ঠিক আছে, তার মানে 1 2 3 3টে রেকর্ডকে আমি চাইলে এবার ডিলিট করতে পারি পার্মানেন্ট ডিলিটের কোডিং দিয়ে। পার্মানেন্ট ডিলিট কোডিংটা আমি পরে বলে দেবো। ঠিক আছে, আচ্ছা এইবার যেটা হয়ে গেল, এইবার যখন আমি করব এই ডিলিট রেকর্ড, ডিলিটটাকে তো আমি করে দিলাম সিলেকশন 1 2 3কে। এবার সেটাকে আমি ফিরিয়ে আনবো ঠিক আগের মতন, আগে যেভাবে আমি ফিরিয়ে আনছিলাম সেভাবে ফিরিয়ে আনবো। কি করে ফিরিয়ে আনবো, রিকল। তাহলে আমি ঠিক যে প্রসেসে ডিলিটটা অ্যাপ্লাই করলাম সেই প্রসেসেই আমি রিকলটা অ্যাপ্লাই করব। তাহলে ফার্স্টে আমাকে কোথায় যেতে হবে, পয়েন্টার পজিশন ফিক্সড করতে হবে। যে সব কটাতেই দেখবে এই ডিলিট বলো, ডিসপ্লে বলো, রিকল বলো, প্রত্যেকটাতেই কিন্তু আমাকে পয়েন্টের পজিশনটা ফিক্সড করতেই হয়। যদি না আমি পার্টিকুলার একটা রেকর্ড দেখি, একটা রেকর্ড দেখলে আমি ডাইরেক্ট ডিলিট, ডাইরেক্ট ডিসপ্লে বা ডাইরেক্ট রিকল অ্যাপ্লাই করতে পারি, কিন্তু যেই আমি একের বেশি রেকর্ড দেখতে চাইবো তখনই আমাকে পয়েন্টের পজিশনটা কিন্তু ফিক্সড করতে হবে। ঠিক আছে, তো রিকল আমি মানে কতগুলো করব, 3টে রেকর্ডকে করব, যে 3টে রেকর্ডকে আমি ডিলিটের জন্য সিলেক্ট করেছিলাম 1 2 3, তো একের বেশি রেকর্ড, তো ন্যাচারালি আমাকে পয়েন্টের পজিশন ফিক্সড করতেই হবে। তো ঠিক সেম ভাবে আমি কি করব, গো টু স্পেস ফিক্স দ্য পয়েন্টের পজিশন নাম্বার কত, এখানে 1, যেহেতু 1 নম্বর থেকে আমি দেখব, তো এন্টার দিলাম। এবার আমি কি করেছি, আগের স্টেপে দেখো ডিলিট স্পেস নেক্সট স্পেস 3 করেছি। তাহলে আমি রিকল করার জন্য কি করব, শুধু এই ডিলিটের জায়গায় কি বসবে, রিকল। তাহলে আমি লিখলাম রিকল স্পেস নেক্সট স্পেস 3, এন্টার। ঠিক আছে, কি করে দেখব, ব্রাউজ, দেখো যে 1 2 3 3টে নাম্বারের পাশে বা 3টে রেকর্ডের পাশে আমার ব্ল্যাক কালারের মার্ক পড়ে গেছিল সেটা রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, ব্রাউজ করে দেখে নিতে পারো বা লিস্ট করেও দেখে নিতে পারো, যেটা খুশি। বোঝা গেল? তো এই হচ্ছে ডিলিট কমান্ড এবং এই হচ্ছে রিকল কমান্ড। যখনই ডিলিট কমান্ডটা অ্যাপ্লাই করবে তখনই সাথে সাথে রিকল কমান্ডটাকেও অ্যাপ্লাই করে নেবে। যাদের বাড়িতে মেশিন আছে তারা তো অ্যাপ্লাই করেই নিতে পারবে। ডিলিট আর রিকল কিন্তু একটা অপরের সাথে রিলেটেড। ঠিক আছে, ডিলিট আর রিকল একে অপরের সাথে রিলেটেড এবং একে অপরের প্রতি ডিপেন্ডেন্ট অলসো। ঠিক আছে, ডিলিট ছাড়া রিকল হবে না এবং রিকল করতে গেলে আগে ডিলিট করতেই হবে, না হলে আমি কাকে রিকল করব। ঠিক আছে, তো যাদের বাড়িতে মেশিন আছে তারা এগুলো ভালো করে ফলো আপ করো, এগুলোকে চেষ্টা করো প্র্যাকটিস করার। আর যাদের বাড়িতে মেশিন নেই, যারা খাতায় লিখছো, তারা যখন যখন ডিলিট কমেন্টটা পড়বে না, ডিলিট কমেন্টটা কোথায় ইউজ হচ্ছে বোঝার চেষ্টা করবে, তখন তখন রিকল কমেন্টটাকেও বোঝার চেষ্টা করবে যে এইভাবে ডিলিট হয়, এইভাবে রিকল হয়। আর কোশ্চেনগুলোকে তোমরা ডিসপ্লেতে যে আমি যেরকম কোশ্চেন লিখিয়েছি ঠিক সেম কোশ্চেন ডিলিটেও হবে, সেম কোশ্চেন রিকলেও হবে, শুধু হাউ টু শো এর জায়গায় হবে হাউ টু ডিলিট আর রিকলের হবে হাউ টু রিকল। বাদ বাকি অ্যাজ ইট ইজ সেম, যা কোশ্চেন ফরম্যাট আছে, প্যাটার্ন আছে, কোডিং আছে, সব সেম, শুধু ডিসপ্লের জায়গায় ডিলিট, ডিলিটের জায়গায় রিকল, এইভাবে ইন্টারচেঞ্জ হবে একটা। ঠিক আছে, তো এইগুলোকে কিন্তু ভালো করে ফলো আপ করো। আজকে তোমাদের ভিডিওটা আমি এই অবধি থাক, কারণ তোমরা ডিলিটটা দেখলে, ডিসপ্লে দেখলে, রিকল দেখলে, 3টে কমেন্ট কিন্তু জিনিসটা ইজি কিন্তু একটু বোঝার আছে। ঠিক আছে, ডিসপ্লেটা তোমরা বুঝতেই পারছো, কোশ্চেন হিসাবে লিখিয়ে দিয়েছি। ডিলিট আর রিকলটা কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করো যে কিভাবে একটা রেকর্ড ডিলিট হচ্ছে, কিভাবে সেই রেকর্ডটাকে আমি আবার ফিরিয়ে আনতে পারছি। ওকে, সো আজকে তোমাদের ভিডিও এই অবধি থাক। নেক্সট ভিডিওতে মানে পরের পার্টে আরও অনেক কমেন্ট আছে, এডিট আছে, লোকেট আছে, কোথায় কোন ক্ষেত্রে সেটা ইউজ হয়, শর্ট আছে, সেগুলো তোমাদের ডিটেলসে আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, আপাতত আজকে ভিডিওটা থাক, যেগুলো করালাম সেগুলো ভালো করে অবজার্ভ করো, ভালো করে অ্যাপ্লাই করো বারবার। নতুন কমেন্ট একটু বুঝতে সময় লাগবে, একবারে বুঝতে না পারলে ভিডিওটা 3-4 বার দেখো, রিপিটেডলি দেখো, দেখতে দেখতে ঠিক বুঝে নেবে। ঠিক আছে, আজকে অবধি থাক, নেক্সট ভিডিওতে তোমরা আরও ডিটেলসে জানতে পারবে। ওকে, থ্যাংক ইউ।